এখন আমরা দেখব পাসপোর্ট অফিসে কি কি কাগজপত্র জমা দিতে হবে। আমরা পাসপোর্ট অফিসের ওয়েবসাইটে গিয়ে দেখলাম লেখা আছে লিস্ট অফ রিকোয়ার্ড ডকুমেন্টস, অর্থাৎ নিচের তথ্যগুলো সবগুলো কাগজ জমা দিতে হবে। এক নাম্বার হচ্ছে প্রিন্টেড অ্যাপ্লিকেশন সামারি। আমি আবেদন করার সময় যে প্রিন্ট অ্যাপ্লিকেশন সামারি ডাউনলোড করেছিলাম সেই সামারি প্রিন্টেড কপি, আইডেন্টি ডকুমেন্টস অর্থাৎ এনআইডি অথবা বার্থ রেজিস্ট্রেশন, যার বার্থ রেজিস্ট্রেশন আছে তার বার্থ রেজিস্ট্রেশন বা জন্ম সনদ অথবা ভোটার আইডি মানে অর্থাৎ এনআইডি। পেমেন্ট স্লিপ, চালান কিছুক্ষণ আগে আমরা যে পেমেন্ট স্লিপ বিকাশের মাধ্যমে করেছিলাম সেটা প্রিন্টেড কপি দিতে হবে। প্রিভিয়াস পাসপোর্ট, যদি কারো পূর্বের পাসপোর্ট থাকে তাহলে সেইটার প্রথম 3 পাতা আমাকে ফটোকপি করে দিতে হবে। তারপর হচ্ছে যদি আর না থাকে তাহলে তার এটা দরকার নেই। GO/NOC ফর গভর্নমেন্ট এমপ্লয়ি ইফ এনি, যদি সরকারি কর্মকর্তা বা কর্মচারীদের GO, NOC এবং GO তাদের জমা দিতে হবে। সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য শুধু এটা প্রযোজ্য, আর অন্য কারোদের জন্য এই 5 নাম্বার প্রযোজ্য নয়। 6 নাম্বার এডিশনাল ডকুমেন্টস ডিপেন্ডিং অন অ্যাপ্লিকেশন, যিনি আবেদন করবেন তিনি পেশাগতভাবে কিসে আছেন। যদি স্টুডেন্ট হয়ে থাকে অর্থাৎ শিক্ষার্থী হয়ে থাকে তাহলে স্টুডেন্ট আইডি কার্ড জমা দিবেন, অথবা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান থেকে একটা প্রত্যয়নপত্র নিবে আমার প্রতিষ্ঠানে অধ্যয়নরত আছে। যদি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে থাকেন তাহলে বেসরকারি কর্তৃপক্ষ তিনি একটা প্রত্যয়ন দিয়ে দিবেন পাসপোর্টের জন্য অনুমতি দেওয়া হলো বা কর্মরত আছেন। যদি কৃষিকাজ করে থাকেন তাহলে কৃষিকাজের জন্য দলিলপত্রাদি ফটোকপি জমা দিতে হবে। তারপর প্রিন্টেড অ্যাপ্লিকেশন ফর্ম, এই সামারি অ্যাপ্লিকেশন একটা ফর্ম ছিল, আর অ্যাপ্লিকেশন 3 পাতার যে অ্যাপ্লিকেশন ফর্মটা আছে সে আমরা এতক্ষণ পূরণ করেছি পাসপোর্ট আবেদনের জন্য, সেই অ্যাপ্লিকেশন ফর্মটা। এই 7 প্রকার কাগজ আমরা সিরিয়াল মতো আমরা প্রথম চালানের কাগজটা চালানের পেজটা আগে দিয়ে তারপর সিরিয়ালি আমরা দিয়ে দিব কাগজপত্র সব দিয়ে স্টেপলার করে আমরা পাসপোর্ট অফিসে সকাল বেলা 9টার মধ্যে আমরা চলে যাব পাসপোর্ট অফিসে। গিয়ে আমরা সিরিয়াল ধরে তারপর তাদের কাছ থেকে সেগুলা প্রথমে ভেরিফাই করে তারপর আমরা তাদের কাছ থেকে টোকেন নিয়ে আমরা ছবি এবং পাসপোর্টের জন্য প্রয়োজনীয় কাজকর্ম সমাধান করে আসব। এবং ওই দিনে আমাকে একটা স্লিপ দিয়ে দিবে, কবে আমাকে পাসপোর্ট তারা দিবে সেই স্লিপটা আমরা ততদিন পর্যন্ত আমরা সংরক্ষণ করে রাখবো। যেই দিন যে তারিখে তারা আমাদেরকে তারিখ দিয়েছিল সেই তারিখে অথবা এর পূর্বে আমাদের কাছে মেসেজ চলে আসবে মোবাইলে, সেই অনুযায়ী পাসপোর্ট অফিসে গিয়ে আমরা পাসপোর্টটা নিয়ে আসব। এতক্ষণ আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখলেন, সেজন্য অসংখ্য ধন্যবাদ। সাথে সাথে অনুরোধ রইল, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।